নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো ঢাকার শ্যামলীতে অবস্থিত কিডনি ও ইউরোলজি চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু। আরো ব্যক্তিবাদ মানুষের সেবা নিশ্চিত হোক, বিশেষ করে ইউরোলজি ডিপার্টমেন্টের যত সমস্যা আছে সেটা সহজ সমাধান হোক। আমাদের যারা এক্সপার্টরা আছেন তারা সুন্দর করে এবং অত্যন্ত দক্ষতার সাথে বিগত বছরগুলোতে চিকিৎসা করে আসছেন। আগামীতে আরও তারা তাদের সার্ভিস এক্সটেনশন করবেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে আরও ইউরোলজির বিভিন্ন নতুন নতুন অধ্যায় সূচনা করব। সকলের কাছে আমরা এটার দোয়া এবং তাদের তথ্যপরে সহযোগিতা চাচ্ছি। স্যারের যে ভীষণ সবকিছু দেখে আমি ভীষণ মুগ্ধ। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি এবং ইউরোলজির যে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, এর নতুন আঙ্গিকে যাত্রা শুরু উপলক্ষে যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এর জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। অলরেডি যে কয়জন ইউরোলজিস্ট এখানে কাজ করছেন ওনারা স্বনামধন্য এবং জাতীয়ভাবে সুপরিচিত। আর আমি খুবই আশা করি যে সেদিন মনে হয় খুব বেশি দূরে নয় যে আমরা এখানে ট্রান্সপ্লান্ট শুরু করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতার হস্ত সবসময় প্রসারিত থাকবে। আপনি যে কোনো সমস্যায় আপনারা সাহায্য সহযোগিতার হস্ত সবসময় প্রসারিত রাখবেন। ওরা হচ্ছে আমার চরম আত্মার আত্মীয় এবং আমি আসলে এখন ইউরোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। তারা আমাকে তাদের পেডিয়াট্রিক পেশেন্টগুলোকে দেখার জন্য তিনটে জিনিস মাথায় রেখে কাজ করি: রোগী, সার্জন এন্ড হসপিটাল কর্তৃপক্ষ। লগ্ন থেকেই আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা এখনো আছেন, আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে অধ্যাপক ডাক্তার ফজল নাসের এই কামনা এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আকুকে যে মানের নিয়ে আসতে পেরেছি ইউরোলজির চিকিৎসার ক্ষেত্রে, সেটা যেন আমরা মানটা ধরে রাখতে পারি। এবং আমাদের সেন্ট্রাল ইন্টারন্যাশনালের কাছে আমি অনুরোধ রাখবো, যেহেতু এটা প্রযুক্তি নির্ভর একটা বিষয়, এটা আপগ্রেডেশনের দরকার আছে। আপনারা পূর্বেও যেরকম আপনাদেরকে আর্থিক সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, ভবিষ্যতেও আপনারা এটার উন্নতি করবে, এটার সহযোগিতা রাখবেন। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে দুজন ব্যক্তিকে দিয়ে একটা প্রতিষ্ঠান না, একটা প্রতিষ্ঠান যদি তৈরি হয় এটা যেন দিনের পর দিন সারভাইভ করে, সেটার লক্ষ্যে কিন্তু আমরা প্রথম থেকে আকুতে আমাদের পাশাপাশি আমরা চাই যে সবসময় আমাদের পরবর্তী প্রজন্ম জুনিয়ররা ভালো কাজ শিখুক। যত জটিল রোগী, যেমন অ্যাড্রেনাল সার্জারি আমরা যখন প্রথম শুরু করি, বাংলাদেশে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ল্যাপারোস্কোপিক সার্জারি হবে এটা কেউ চিন্তা করতে পারতো না। কিন্তু আপনারা যদি 8 বছরের রেকর্ড দেখেন, আমার মনে হয় না আমরা 2টা পেশেন্টের বেশি আইসিইউতে পাঠিয়েছি, তাও সেটা হচ্ছে যে তার শ্বাস প্রশ্বাসজনিত অপারেশন বা এই জটিলতা। তো সেই ব্যক্তিটাই হচ্ছে প্রফেসর কমল কৃষ্ণ কর্মকার। তো আমরা কমল কৃষ্ণ কর্মকার আশা তো সীমাহীন, আকাশের কাছাকাছি চলে যায়। কিন্তু একটা মানুষ, এই স্বল্প দৈর্ঘ্যের মানুষ, আমরা হাতের ওজনে বলি যে 3.5 হাত, এই আশার চাইতে বড়, মানে আমরা যতটা আশা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার চাইতে বড় করে সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। তাই সবার আগে পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ, যে আমাদেরকে তিনি এই সুস্থ দেহে সুস্থ মানসিকতায় সবাইকে এক জায়গায় করেছেন। আমাদের রোগীরা স্বচ্ছন্দে সহজে এতগুলি লিফট এবং সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে পারবে, কারণ রোগীরাই হলো আমাদের সম্মানিত অতিথি। প্রত্যেক ডাক্তারের কাছে তার পেশেন্ট হলো সবচাইতে ভিআইপি। যেমন আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম যে শহরের সবচাইতে ভিআইপি কে, তো তারা বলছে মেয়র। আমি বললাম না, মেয়র যদি না থাকে ছুটিতে চলে যায় চলবে, কিন্তু ম্যাথর যদি না থাকে এই সিটি কর্পোরেশন চলবে না। কাজে একটা সিটি কর্পোরেশনের সবচাইতে ভ্যালুয়েবল পার্সন হচ্ছে ম্যাথর বা সুইপার বা ক্লিনার। আমাদের সবচাইতে ভ্যালুয়েবল পার্সন হচ্ছে পেশেন্ট। আর পেশেন্ট ওরিয়েন্টেড যখন হয় একটা হাসপাতাল, অ্যাটিটিউড যখন হয় টুয়ার্ডস পেশেন্ট, আমাদের আকাঙ্ক্ষা যখন হয় মানুষের সুস্থতা, তখন ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন তাকে সফল করবেই করবে। তাই এই স্থান বদল কেবলমাত্র ঘর বদল নয়,
এটা আমাদের আদর্শ ছিল যে আমরা মানুষের জন্য কাজ করব, কাজে মানুষকে প্রথম সুযোগটা দেওয়া হলো যে সে সহজে উঠে আসতে পারবে, স্বাচ্ছন্দ্যে বসতে পারবে, বসারও ক্রাইসিস এখানে বসাটা। এরপরে আসছে যে বয়স্ক মানুষ 80 বছর, আমাদের তো ইউরোলজি প্রায়, যদিও শিশু থেকে বৃদ্ধ সবারই ইউরোলজি, কিন্তু বয়স্করা প্রস্টেটের সমস্যা ভোগে, বয়স্ক রোগীরা আছে, তারা প্রথমে এসে একটু নামাজের জায়গা খোঁজে, বিশ্রামের জায়গা খোঁজে। ওখানে সংকুলন হচ্ছিল না, নামাজ পড়তে পারেন, বিশেষ করে মহিলারা নামাজ পড়তে পারছে না। আমার মনে হয় এখানে খুব সহজেই আমরা তাদের নামাজ আদায়ের ব্যবস্থা করে দিতে পারবো। কাজে এইগুলি হচ্ছে আঙ্গিক পরিবর্তন, এই জন্য আমরা বলছি যে নতুন আঙ্গিকে। এরপরে হচ্ছে টেকনোলজি। টেকনোলজি তো বাউন্ডলেস, আমরা বলেছি যে একদম ফজল বলছিল যে আমাদের আরো অনেক দূর যেতে হবে, যে ইনশাল্লাহ ট্রান্সপ্লান্ট সার্জারি, রোবোটিক সার্জারি ইনশাল্লাহ হবে। আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমাবদ্ধতা থাকলেও আমরা লেজার, এখানে 2টি লেজার ব্যবহার করি, তো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে সবকিছু সম্ভব যদি আমরা মহান রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ পাই। আর দয়া পাবো তখনই যখন আমরা, আমাদের অ্যাটিটিউড হবে টুয়ার্ডস পেশেন্ট, পেশেন্টকে আমরা যখন স্যার সম্বোধন করতে পারবো, পেশেন্টকে যখন আমরা সম্মানিত অতিথি হিসেবে দেখতে পারবো, তখনই প্রত্যেকটি প্রতিষ্ঠানই দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো কাজেই এই ঘর বদল কেবলমাত্র ঘর বদল নয়, এই জন্যই এইখানটা একটু ঢাক ঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। আমি জানি যে এই সময় হয়তো আমাদের এই কথাগুলি অনেকেই শুনছে বাইরে থেকে, তাদের সবার উদ্দেশ্যে বলছি যে এতদিন যারা আমাদের সাথে ছিলেন, রুগী হিসেবে হোক বা সহচর হিসেবে হোক, এখন নিশ্চয়ই তারা অনেকখানি খোলাসা জায়গা পেয়ে যাবেন, প্রশস্ত জায়গা পেয়ে যাবেন, এখানে বিশ্রামও করতে পারবেন। আমাদের কাছে রুগীরা আসে, যেমন এক্ষুনি এটা শুরুর আগে আমি স্ট্যান্ড খুলে আসলাম, রুগীটা এসছে কক্সবাজার থেকে। কক্সবাজার একজন মসজিদের সে ইমাম, সে কোরআনে হাফেজ, 12 বছর সে তারাবি নামাজ পড়ায় উইদাউট রেমুনারেশন। সেই লোকটা আমরা এখানে অপারেশন করেছি। আমরা অপারেশন করেছি শুধু সোমালিয়া থেকে আসা। আমার তাজ্জব লাগে যখন গ্রিস থেকে রুগীরা চলে আসে, এসে এখানে চিকিৎসা নিতে আসে। আমি কখনো গ্রিস দেখি, অনেক খালি মানে অনেক পুরনো ঐতিহাসিক কাহিনীগুলিতে পড়েছি। যখন তাজ্জব লাগে যখন লন্ডন থেকেও আসে, শুনতে মনে হয় যে আমরা অহংকার প্রকাশ করছি, তা কিন্তু নয়। মানে অনেক মানে বড় বড় এখানে সরকারি পর্যায়ের উচ্চ পদস্থ কর্মচারীরাও এখানে আসে। তখন আমাদের কাছে মনে হয় যে আমরা হয়তো কিছুটা করতে পেরেছি, তা কখনো বলছি না। করতে পারবো তখনই যখন সবার সাহচর্য, সবার দোয়া এবং সবার শুভকামনা আমাদের সাথে। হাসপাতালের চেয়ারম্যান আব্দুল হাই চৌধুরী বলেন, নতুন বিল্ডিং আমরা এখানে স্থানান্তরিত করলাম, এটাই আমাদের শেষ না। এখানে আমরা অধিকার শেষ করতে পারলে আমরা নতুন অডিট আমরা শুরু করব, এবং আরো কিছু যেটা হয়তো আমরা সহসা পারমিশন সাপেক্ষে আমরা ট্রান্সফরমেশনের চেষ্টা করবো। ওদের ভবিষ্যতে যেটা প্রয়োজন আছে বললেন ওইখানে যে আমরা রোবোটিক সার্জারির কথা হয়তো এই স্টেজে আমরা চিন্তা করতে পারি।